সো যে 3টে বই তোমরা এইমাত্র দেখলে সেই 3টে বই কিন্তু নতুন কেনা হয়েছে। হ্যাঁ, মানছি যে বই 3টেই পুরনো, বাট কেনা হয়েছে নতুন। আর এই 3টে বইটি একটা ছোট্ট ডেসক্রিপশন এই ভিডিওতে থাকবে। প্রথম বইটা হচ্ছে নারায়ণ সান্যালের পয়মুখম, যেখানে নারায়ণ সান্যাল 1986 সালে কুম্ভমেলায় গিয়েছিলেন এবং তারপর তিনি এই পয়মুখমটা লেখেন। তো অবভিয়াসলি সেখানে কুম্ভমেলার কথা আছে এবং যেটা বিশেষত্ব লেখাটার, তো যেহেতু তিনি কুম্ভমেলায় গিয়েছিলেন এবং কুম্ভমেলা বিষয়ক বিভিন্ন ধরনের কথোপকথন, চরিত কথোপকথন, সেইগুলো নিয়ে কিন্তু এই বইয়ের মধ্যে ডিটেলসে লেখা আছে এবং আরও কিছু এবং আমার মনে হয় সেই সাথে কিছু ভ্রান্ত ধারণা বা কিছু কথিত ধারণা যেগুলো আছে কুম্ভমেলাকে ঘিরে, সেই সমস্ত কিছুকে নিয়ে এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে। আর যেহেতু নারায়ণ সান্যাল, ওনার লেখার গুণগত মান অসম্ভব ভালো, তো আমি ওনার যে কোনো লেখা মানে প্রায় এখনও পর্যন্ত 24-25টা মতন লেখা পড়েছি, প্রত্যেক কটা লেখাই আমার অসাধারণ লেগেছে। তাই আমার ওনার প্রতি দৃঢ় বিশ্বাস যে এই লেখাটাও অসম্ভব ভালো হবে। দ্বিতীয়টা হচ্ছে তোমার কোথায় পাবো তারে, কালকুটের লেখা। কালকুট তোমরা সবাই জানো যে সমরেশ বসুর একটা ছদ্মনাম। কালকুটের সমগ্র বা কালকুটের লেখা ছদ্মনাম নিয়ে লেখা যে কটা লেখা আছে সমরেশ বসুর, আমি যে কটা অন্তত এখন অবধি পড়েছি প্রত্যেক কটা অসাধারণ ভালো। তো এই লেখাটাও ভালো হবে এবং এর বিষয়বস্তু হচ্ছে তোমার রামপ্রসাদ সেন, সাধক রামপ্রসাদ সেনের সাধনাকে ঘিরে এবং তার আগে পরে সমস্ত কিছু নিয়ে এই বইটা লেখা। তৃতীয় বইটা হচ্ছে তারাপদ রায়ের জ্ঞানগম্যী, যেই লেখাটা তোমার রবিবাসরীয়তে ধারাবাহিকভাবে বেরোতো, জ্ঞানগম্যী কলাম হিসেবেই বেরোতো রবিবাসরীয়তে। তো সেই সমস্ত লেখাগুলোকে এই বইয়ের মধ্যে জাস্ট এক জায়গাতে করা হয়েছে এবং কিছু কিছু নতুন লেখা যেগুলো ছাপা হয়নি সেগুলোকে করা হয়েছে। আর তারাপদ রায় সম্পর্কে তোমরা অনেকেই জানো, অনেক পুরনো লেখক এবং ভালো লেখক। তিনি হচ্ছে বেশ চলতি ভাষায় মজার ঘটনা লেখেন, মানে পেট ফেটে হাসির মতন ঘটনা নয়, কিন্তু লেখাগুলো পড়তে বেশ ভালোই লাগে, হাসির চলে লেখা। আর আরও বেশি জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।